আবার নজর রাখবো বসিরহাটের দিকে। একেবারে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা একসাথে একত্রিত হয়ে থানা ঘেরাও কর্মসূচির দিকে এগোচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সত্যজিৎ, যা জানা যাচ্ছে বা যাচ্ছে ছবিও দেখাচ্ছি একেবারে ট্রাইব টিভির পর্দায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা একত্রিত হয়ে থানা ঘেরাও কর্মসূচির দিকে যাচ্ছে। ঠিক কি কারণে এই অভিযান বলে জানা যাচ্ছে? দেখো অঞ্জন, গত কয়েকদিন থেকে বঙ্গ রাজনীতির একেবারে খবরের শিরোনামে কিন্তু সন্দেশখালী। কেন খবরের শিরোনামে? তার কারণ আমরা জানি কয়েকদিন আগে সন্দেশখালীর বেতাজ বাদশাহ যাকে বলা হয়, শাহজাহান শেখের বাড়িতে তদন্ত করতে যায় ইডি আধিকারিকরা। এরপরে কিন্তু ইডির আধিকারিকদের উপরে হামলা হয়, সেখানে গ্রামবাসীরা কিন্তু আক্রমণ করে বসেন ইডি আধিকারিকদের উপর। এরপর থেকেই খবরের শিরোনামে বেশ কয়েকজন ইডি আধিকারিক আক্রান্ত হন। তারপরেই কিন্তু এই নিয়ে কিন্তু মামলা হয়। একদিকে যেমন শাহজাহান শেখের পরিবারের সদস্যরা ইডির বিরুদ্ধে মামলা করে। তোমার কাছে আসবো এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, একেবারে প্রায় বলা যেতে পারে খণ্ডযুদ্ধ লাগতে যাচ্ছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি সংঘর্ষ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ট্রাইব টিভির পর্দায়। ধুন্ধুমার পরিস্থিতি একেবারে ট্রাইব টিভির পর্দায়, সেই প্রকাশ্যে সেই ছবি যেখানে দেখা যাচ্ছে বিজেপির কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, একেবারে সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে ট্রাইব টিভির পর্দায়। একেবারে সেই চিত্র ট্রাইব টিভি এক্সক্লুসিভ। সন্দেশখালী ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বসিরহাটে নতুন করে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে মিছিলে হাঁটা দিয়েছিলেন, একেবারে বলা যেতে পারে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির কর্মীরা একত্রিত হয়ে একসাথে ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে প্রায় খণ্ডযুদ্ধ লেগে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। আবারও ফিরবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ছিল সত্যজিৎ পাল। সত্যজিৎ, যে ছবি আপনাদেরকে এখনই আমরা দেখাচ্ছি একেবারে আমাদের ট্রাইব টিভির দর্শকদেরকে, ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। সত্যজিৎ, পরিস্থিতি খুবই ভয়াবহ। তার কারণ আমরা জানি প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, এমনকি বিজেপি কর্মী সমর্থকরা প্রচুর সংখ্যা এসে হাজির হয়েছেন। সুকান্ত মজুমদার কিন্তু প্রথমেই চ্যালেঞ্জ করেছিলেন, যাই হোক ডেপুটেশন দিয়েই ছাড়বেন। এরপরে দেখো তুমি পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডে করা হয়, কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণের সমর্থক এসছেন তাতে এক রক্তাক্ত পরিস্থিতি না হয়ে যায়। কারণ দুই পক্ষ থেকেই কিন্তু ধস্তাধস্তি চলছে। একদিকে পুলিশ যেমন ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে, ঠিক তেমনই বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার কারণ সুকান্ত মজুমদার কিন্তু চ্যালেঞ্জ করেছেন, আগেই বললাম উনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন। আর যাই হোক ডেপুটেশন দিয়েই ছাড়বো, এই নেজার থানায় ডেপুটেশনের জন্য কিন্তু গত কয়েকদিন থেকে বিজেপি প্রস্তুত চলছিল। এমনকি দেখো পুলিশের এই সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীদের র্যালিও আটকে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই, সেই ছবিও আমরা দেখিয়েছি ট্রাইব টিভির পর্দায়। একদম কয়েকদিন আগে ডানকুনিতে একই অবস্থা হয়েছিল। ডানকুনির সুকান্ত মজুমদারের বাইক র্যালি আটকে দেয় পুলিশ। এরপরেও পুলিশের সঙ্গে সেখানেও কিন্তু ধস্তাধস্তি হয়েছে, কয়েকজন বিজেপি কর্মী গ্রেপ্তার হয়েছে আমরা দেখেছি। আজকে ঠিক একই অবস্থা কিন্তু এই নেজার থানা এলাকায়। তুমি দেখো সুকান্ত মজুমদার সঙ্গে বিজেপির কর্মীরা, উল্টো দিকে পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন করেছে। ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপির নেতা কর্মীরা। সত্যজিৎ, এখানে সব থেকে বড় যে প্রশ্নটা আসছে, একাধারে শেখ শাহজাহানের মতো মানুষদের যেখানে 6 দিন পেরিয়ে যায়, রাজ্য পুলিশ প্রশাসন এখনো ধরে উঠতে পারে না তারা কোথায় রয়েছে, সেখানে বিজেপির এই মিছিলকে আটকে দেওয়ার জন্য এতগুলো পুলিশ, এত ব্যারিকেড, প্রশ্ন উঠছে সত্যজিৎ। দেখো অঞ্জন, শাহজাহানের বিষয়টা কিন্তু বিচারাধীন বিষয়, আর বিজেপির যেটা র্যালি সেটা কিন্তু বিজেপির দলীয় কর্মসূচি। এটা দুটোকে কিন্তু এক করে দেখলে চলবে না। কারণ শাহজাহানের ওপরে যে শাহজাহানের কর্মী সমর্থকরা ইডির ওপর যে হামলা করেছিল, সেটা নিয়ে ইডি অথবা কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক তারা যা পদক্ষেপ নেয় সেটা কিন্তু আলাদা পার্ট। কিন্তু বিজেপির র্যালিতে পুলিশের যে অতি সক্রিয়তা, এটা কিন্তু প্রশ্ন তুলে দেয়। আমরা অনেকবারই দেখেছি, আগেও দেখলাম ডানকুনিতে কিন্তু সুকান্ত মজুমদারের বাইক র্যালি আটকে দিয়েছিল। এমনকি শুভেন্দু অধিকারী বেশ কিছু কোথাও মিটিং এর থাকলেই অনুমতির জন্য কিন্তু আদালতের দ্বারস্থ হতে হয়েছে। সুতরাং এই যে পুলিশের অতি সক্রিয়তা, বিরোধীদের আটকানো, শুধু তাই নয়, শুধু সেখানেই নয়, নেতাইয়ে যখন একেবারে শুভেন্দু অধিকারী সেই পুরনো স্টাইলে যখন সেই তৃণমূল কর্মীদের যারা মারা গিয়েছিলেন তাদেরকে যখন শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে গিয়েছিলেন, সেখানেও 4:30-র পরে তিনি যেতে পারবেন, এইরকম ভাবে কিন্তু তাকে অর্ডার দেওয়া হয়েছিল। একদম শুভেন্দু অধিকারী
অনুমতিটা যেটা আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখেছি, যে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আবেদন কিন্তু অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু পুলিশ সেটা কিন্তু ঝুলিয়ে রেখেছিল। অনুমতি দিন একদম শেষ মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করে, আপিলের পর কিন্তু হাইকোর্ট এই অর্ডারটা দেয়। অঞ্জন, একেবারেই সত্যজিৎ, তোমার কাছে আবারও ফিরবো, কিন্তু যে ছবি এখন আপনাদের সামনে দেখাচ্ছে একেবারে ট্রাইব টিভির পর্দায়, পুলিশ বনাম বিজেপি ব্যারিকেড ভেঙে দুজনের মধ্যে ধস্তাধস্তি ধুন্ধুমার পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। এক্সক্লুসিভ খবর আপনাদেরকে দেখাচ্ছি, সন্দেশখালী ঘটনা 6 দিন পার, বেপাত্তা তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান মূলত কার্যত একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আপাতত বসিরহাট প্রাঙ্গণে একেবারে তাপ উত্তাপে ভরে গিয়েছে বিজেপি বনাম পুলিশ, একেবারে রাজ্য প্রশাসন দুজনের মধ্যে একেবারে মারমার কাট অবস্থা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। ব্যারিকেড কার্যত ভেঙে দেওয়া হয়েছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে, বিজেপির কর্মীরা কার্যত ঝাঁপিয়ে পড়ছে পুলিশ প্রশাসনের ওপরে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। একেবারে প্রশাসনের হাতে, পুলিশের হাতে লাঠি পর্যন্ত দেখা যাচ্ছে। জানি না এই ছবি কোন দিকে মোড় নিতে চলেছে, এই ছবি কোন দিকে যাবে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ট্রাইব টিভির পর্দায়। এক্সক্লুসিভ সেই খবর, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালী ঘটনা 6 দিন পার, এখনও বেপাত্তা দুর্দণ্ড প্রতাপ নেতা, বলা যেতে পারে বাঘ যা বলা হচ্ছিল বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এখনও অধরা। আর এদিকে বিজেপি বনাম পুলিশ একেবারে খণ্ডযুদ্ধ লেগে গিয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা ট্রাইব টিভির পর্দায়।